এ যেন শেষ হয়েও হইল না শেষ। আশা জাগিয়েও নিভে যাচ্ছে প্রদীপ। ফুলবাড়ী উপজেলার শাহবাজার থেকে নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 2.1 কিলোমিটার গ্রামীণ সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে মাত্র 10 দিন আগে। কিন্তু ইতোমধ্যে রাস্তার কার্পেটিং পায়ের ঘর্ষণ কিংবা হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে। নির্মাণ কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা গেছে 1,88,54,000 টাকা ব্যয়ে প্রভাতী প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করে কুড়িগ্রাম জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খায়রুল এন্টারপ্রাইজ। তবে মূল ঠিকাদার কাজটি আরেক ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়। এলাকার মানুষের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে দায়সারা কাজ করা হয়েছে। এলাকাবাসী জানায়, ভালোভাবে রোলিং না করেই রাতের আধারে কার্পেটিং করা হয়েছে। সড়কের দুপাশে মাটি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ছাই মিশ্রিত বালু। এর বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন। আমাদের বাড়ির সামনে একটা পিচ রাস্তা হয়েছে যে জনগণ ভালোভাবে চলাফেরা করতে পারবে। যেমন আগে কাঁচা রাস্তা ছিল, মানুষ চলাফেরা করতে পারেনি, রাস্তায় কাদা বালু সবকিছু ছিল। এখন পিচ রাস্তা হয়েছে, 1 সপ্তাহ হয়নি, তাতে পিচ রাস্তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যেমন রাস্তায় অনেক সাইডে খাপায় পিচ রাস্তা উঠে যাচ্ছে চলটার মতো করে। এভাবে তো জনগণ ভালো করে চলাফেরা করতে পারবে না। স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তা নির্মাণে ৩য় শ্রেণীর ইটের খোয়া, নিম্নমানের বালু ও বিটুমিন ব্যবহার করা হয়েছে। কাজের আগে সড়ক পরিষ্কার না করেই কাদামাটির ওপর বিটুমিন ও পাথর ফেলা হয়েছে। এতে রাস্তাটি শুরুতেই ভেঙে পড়ছে। ব্রাশ না করে এবং 10 কিলোমিটার থেকে মোবিল আনতে ঠান্ডা হয়ে সেই মোবিল দ্বারা রাস্তা যে পাথরগুলো ফেলেছে, যার কারণে রুলিংও সঠিক না হওয়ার কারণে এই পাথরগুলো হাত মোলা দিলেই উঠে আসে। লোকজনের কাছে আকুল আবেদন, আমার রাস্তাটা সঠিকভাবে তদন্ত করে আমার রাস্তাটা যখন ভালো মেরামত করে দেওয়া হয়। এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীদের গাফিলতির অভিযোগও তুলেছেন এলাকাবাসী। প্রথমে দায় নিতে অস্বীকৃতি জানালেও পরে জানান ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হয়েছে এবং পুরো কাজ পর্যবেক্ষণ চলছে বলেও জানায় এলজিইডির উপজেলা প্রকৌশলী। জিনিসগুলো সবই মোটামুটি গতকালকে একটা স্টেবল জায়গার মধ্যে আনা হয়েছে। আশা করি যে আর যদি কোনো জায়গার মধ্যে এরকম আনস্টেবল কোনো কিছু থাকে, এটা শিওর থাকেন যে ওইটাও স্টেবল জায়গার মধ্যে নিয়ে আসে দিব। এটা নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই সেটা ঠিক করে দেওয়া হবে। সড়কটি দিয়ে অন্তত 10টি গ্রামের মানুষ প্রতিদিন উপজেলা সদর ও পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করেন। এখনই ব্যবস্থা না নিলে এই রাস্তা দ্রুত চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।